إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا मुझे कुछ मिले न मिले मुझे मोहम्मद मिले यानी जिसे अल्लाह मिले अल्लाहुम्मा
صل على وعلى آل سيدنا الہی غرق دریائے گناہ تمہیں دانی خود ہستی گواہ اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مؤمن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি রাত জাগি আর দিন জাগি তোমার নামের ফুল তুলি মদিনার বুলবুলি বলগল আলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا অবৈ বহু দূরে মাদিনা আহা কেমনে যাইব জানি না অবৈ বহু দূরে মাদিনা আহা কেমনে যাইব দয়া আল্লাহ لا
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثانية البداية وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه معزز محترم حضرات মুসল্লিয়ানে کرام মুরব্বিয়ান আযম সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই আল্লাহর দরবারে শুকর গুজার করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে যে নবীকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, যাহার উপরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নবীর আবির্ভাব হয় নাই, অবশ্য এখনো নাই, অবশ্য কিয়ামত পর্যন্ত কোনো নবী আসার সম্ভাবনাও নাই। সেই নবীর প্রতি আমরা আবার দরুদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, বাবারা, আমরা দীর্ঘদিন যাবৎ জানতেছিলাম মানুষ আমরা নেককার হই বদকার হই, আমরা মরতে হবে, মরার পরে কবর, আমরা সেই কবর নিয়ে পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা জানার চেষ্টা করব ওই হাসর সম্পর্কে। আল্লাহ যে বলেছেন তারাতান উখরা, এই মাটিতে তোমাদেরকে আসতে হবে, এই মাটি থেকে তোমরা উঠেছো, মাটি থেকে আসতে হবে, মাটিতে আসতে হবে, আবার তারাতান উখরা, আবার এই মাটি থেকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাবের জন্য। আল্লাহই বলেছে, আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাদেরকে তোলা হবে, পুনরুত্থান হবে আল্লাহর সামনে, সেখানে হিসাব নিকাশ। সেই হাসরের ময়দান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব।
আমরা বলেছিলাম আমরা ছিলাম আল্লাহর কুদরতে, ওই কুদরত থেকে এসেছি রূহের জগতে, সেখান থেকে এসেছি মায়ের পেটে, মায়ের পেট থেকে আমরা এসেছি দুনিয়ায়, দুনিয়া থেকে যাব কবরে, কবর থেকে যেতে হবে হাসরে, ওই হাসরের পরে আরো বিচার আচার আছে। তাই আমরা সেই কিয়ামত সম্পর্কে, হাসর সম্পর্কে আলোচনা করব। ওই হাসরের ময়দান একটি জায়গার নাম, হাসর অর্থ একত্রীকরণ। ওই হাসর হবে একটি মাঠ, তার আগে হবে কিয়ামত। এই কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তারা দলে দলে আপন স্থান ছেড়ে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর দিকে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম একটি সিংহা নিয়ে বসে আছেন। সেই সিংহায় তিনি একদিন একটি ফুঁক দেবেন। ওই ফুঁকের সাথে সাথে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে এই সবগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে এমন একটা দিন আসবে, আজকে এত সুসজ্জিত আকাশ, এত সুসজ্জিত জমিন, পাহাড় পর্বত, সাগর সৈকত, মালা নদী, ফল ফুল, বাগ বাগিচা, মানুষ জিন যা আছে সব কিছু একদিন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তুলার মতো আর ধুলার মতো এগুলো উঠতে থাকবে। সেটাই আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই কিয়ামত ব্যাপারে, এই কিয়ামতের বিভিন্ন কথা বলেছেন, কোনটা কিভাবে ভাঙবে, কিভাবে চূর্ণ বিচূর্ণ হবে। যেমন আল্লাহ কোরআনের জায়গায় বলেছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব, লিখিত কাগজ যেইভাবে গুটিয়ে ফেলা হয়, আকাশ জমিন যা আছে একদিন এইভাবে গুটিয়ে ফেলা হবে। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব, লিখিত একটা কাগজ কত সুন্দর, একদম প্লেন সিস্টেম থাকে, কোনো ভাঁজ থাকে না, একদম সমান থাকে। ওই লিখিত কাগজটাকে যদি এই মুহূর্তে আবার আমরা হাতে বটে মুচড়ে ফেলি, মুচড়ে ফেলার পর অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন এই আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে এই সব কিছু সুসজ্জিত অবস্থায় এখন আছে, ভাঁজ মতো আছে, সমান মতো আছে, নিয়ম মতো আছে। এমন একটা দিন আসবে সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ওই সময় এই সবগুলো লিখিত কাগজের মতন গুটিয়ে ফেলা হবে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের কতগুলো লক্ষণ আল্লাহ কোরআনে ভাগ ভাগ করে বলছেন। ইদাস সামাউ ফাতারাত, এই যে সুন্দর সুসজ্জিত আকাশ দেখা যায় এগুলো একদিন বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত,
এত সুন্দর সুসজ্জিত তারকাগুলো এগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, ওই যে সমুদ্রগুলো দেখা যায় সেখানে বিস্ফোরণ ঘটবে, আগুনের বিস্ফোরণ। এত বড় বড় মহাসাগর, সমুদ্র, সাগর, সৈকত, নালা নদীগুলোতে পানি একদিক থেকে আসে আরেক দিকে যায়, জোয়ার ভাটা হয়, পানি আছে। এখন একদিন এগুলো আর পানি থাকবে না, এগুলোতে ধাও ধাও করে আগুন জ্বলবে। আর সেটা হবে যখন কিয়ামত হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। মানে আল্লাহ পাক কোরআনে এই কিয়ামতকে সবচেয়ে বেশি আলোচনা করেছে। কেন? আর প্রত্যেকটি জিনিস কিভাবে কিভাবে ধ্বংস হবে তার নাম ধরে ধরে বলেছে। তার কারণ হচ্ছে আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। সূরা নাবার প্রথম 5টি আয়াত। ১,৫০০ বছর আগে অমুসলিমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যখন কিয়ামতের সংবাদ দিতে লাগলো যে এই আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সবগুলো ধ্বংস হবে, ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে। ওই আরবের মধ্যে অমুসলিমরা ছিল, বেঈমানরা ছিল, তাদের মধ্যে একটা মতানৈক্য হয়ে গেল। কেউ কিয়ামতকে স্বীকার করে, কেউ কিয়ামতকে স্বীকার করে না। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে কিয়ামত হবে না। একটা ইখতিলাফ, মতানৈক্য। শুধু তাই নয়, এই জন্য তারা একে অপরকে প্রশ্ন করত, কি ব্যাপার, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামত কিয়ামত হাসর হবে, আসলে কি এটা হবে, এটা সত্যি? তারা একে অপরকে প্রশ্ন করত। এই জন্য আল্লাহ বলতেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে একে অপরকে প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, ওই কঠিন দিবসের খবর সম্পর্কে, ওই হাসরের ময়দান সম্পর্কে, ওই কিয়ামত সম্পর্কে তারা একে অপরকে প্রশ্ন করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই বিষয়ে তারা মতানৈক্য করে, কেউ বলে হবে, কেউ বলে হবে না। আবার একে অপরকে প্রশ্ন করত, হবে কি হবে না, মানে একটু ভয় মনে মনে ছিল, কবে যেন হয়ে যায়। এই জন্য আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে দিলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা একে অপরকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কঠিন দিবস সম্পর্কে প্রশ্ন করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই বিষয়ে তারা ইখতিলাফ করে, মতানৈক্য করে। কাল্লা সায়ালামুন, তারা যে মতানৈক্য করে, তারা যে ইখতিলাফ করে, তারা যে মতানৈক্যের মধ্যে আছে, কিয়ামত হবে কি হবে না, এই মতানৈক্য কখনো ঠিক নয়। কাল্লা সায়ালামুন, সত্য হইল সেটাই, তাদের মতানৈক্য সত্য নয়, সত্য হলো এই কিয়ামত একদিন হবে। সুবহানাল্লাহ, এই কিয়ামত একদিন হবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলতেছেন অবশ্যই অবশ্যই তারা একদিন জানতে পারবে কিয়ামত কোনো একদিন হবে। সুবহানাল্লাহ। এই যে কাফির বেঈমানরা, অমুসলিমরা, তারা ইখতিলাফ করতো, মতানৈক্য করতো, কিয়ামত কেউ মানতো কেউ মানতো না, একে অপরকে প্রশ্ন করতো। এই জন্য আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি কিয়ামত 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 শব্দটাকে ব্যবহার করেছেন, হাসর ব্যবহার করেছেন, আর আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী যা কিছু আছে প্রত্যেকটির নাম ধরে ধরে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে এটা ধ্বংস হবে, ওইটা এইভাবে ধ্বংস হবে, যাতে অমুসলিমরা একটুও সন্দেহ না থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
ওই কিয়ামত এত সত্য, ওই কিয়ামত এত মহাসত্য। কোরআনের যে 30টি পারা, 30 পারার মধ্যে প্রত্যেকটি সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। প্রত্যেকটি সূরার মধ্যে কিয়ামতের ঘোষণা দিয়েছেন। কিয়ামত কিভাবে হবে, কিয়ামত কি, কিয়ামতের নমুনা কেমন হবে, কিয়ামত কত ভয়াবহ হবে। কিয়ামত এটা আরবি শব্দ, যদিও আমরা বাংলায় জেনে থাকি, যে একবারে শর্টে জেনে থাকি যে কিয়ামত, কিয়ামত এটা অর্থ হচ্ছে মহাপ্রলয়। মানে এমন একটা বিকট আওয়াজ। আল্লাহ বলেছেন সূরা হজের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা তাকে ভয় করো। আর ওই যে কিয়ামত হবে, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালা মানে হচ্ছে কেঁপে ওঠা, ভূমিকম্পের মতো একটি বিকট আওয়াজে কেঁপে ওঠা। এই জালজালা আল্লাহ পাক ওই কিয়ামতকে আবার বলেছেন, কিয়ামতের আওয়াজকে, কিয়ামতের কেঁপে ওঠাকে আল্লাহ বলেছেন জালজালা। ইন্না যালজালাতাস সাআতি, সাআত মানে হচ্ছে কিয়ামত, কিয়ামত মানে কিয়ামত, সাআতুন মানে হচ্ছে কিয়ামত। ইন্না যালজালাতাস সাআতি, কিয়ামতের যে কম্পনটা হবে, শাইউন আযীম। শাইউন মানে একটা এমন জিনিস বা বস্তু, মানে এই কিয়ামতের কেঁপে ওঠা এমন একটা জিনিস, আযীম অনেক মহান, অনেক বড়, অনেক কঠিন, একটা উচ্চ কম্পন, একটা ভূমিকম্পের মতো। সুবহানাল্লাহ। ভূমিকম্প যখন পৃথিবীতে হয়, পৃথিবী ভূগর্ভের প্রায় 16 কিলোমিটার নিচ থেকে এটা উৎপন্ন হয়। হওয়ার পর এটা পৃথিবীতে আসে। এটা হলো প্রাকৃতিক আল্লাহর হুকুমে মানব জাতির জন্য এক শিক্ষা, এক পরীক্ষা। কেন? মানুষ সবচেয়ে বেশি যখন আল্লাহ থেকে, নবী থেকে দূরে যাবে, এই ভূমিকম্প, বিপর্যয়, সাইক্লোন এগুলো বেশি বেশি আসবে। আর সবচেয়ে বিপর্যয় হলো এই ভূমিকম্প আর সাইক্লোন। এগুলো যখন আসে, মানুষেরা কিচ্ছু করার থাকে না। মেঘ আসবে কি আসবে না, একটা আবহাওয়া অফিস কিছুটা আগে বলতে পারে যে আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখেছি, রাডারের মাধ্যমে দেখেছি, অমুক সমুদ্রে, অমুক আকাশে একটি কালো মেঘ দেখা গিয়েছে, একটি সমস্যা আছে, উপকূলীয় এলাকার মানুষরা সাবধানে থাকো, এমন এমন কিছু হয়। বা বৃষ্টি হতে পারে, মানে নিশ্চিত বলে না, বৃষ্টি হতে পারে। কিন্তু এই ভূমিকম্পটা এত কঠিন, কেউ জানে না। হওয়ার পরে রিক্টার স্কেল দিয়ে তারা জানতে পারে কতটুক বেগে, স্পিডে হয়েছে। সুবহানাল্লাহ। এই ভূমিকম্প হচ্ছে এমন একটা বিষয়, এই ভূমিকম্পটা কয়েকভাবে হয়। বড় কোনো পাহাড় থেকে যদি বড় একটি পাহাড়ের টুকরা পৃথিবীতে পড়ে, ধরেন হিমালয় পাহাড়টা প্রায় 27,000 ফিট উঁচা, ওইখান থেকে একটি টুকরো অনেক বড়, যদি একটা টুকরোও পড়ে, এটা কত বড় হবে? ধরেন আমাদের এই বুড়িচং থানার সমান হবে, এত বড় হবে। এইটা যদি ওইখান থেকে পৃথিবীতে পড়ে, অনেক বড় বিকট আওয়াজ হবে এবং পৃথিবীর অনেক অংশ কেঁপে উঠবে। শুধু তাই নয়, এটা হলো মানব সৃষ্ট। আরেকটা হলো একটি পারমাণবিক বোমা আপনি একটি ভূগর্ভে 500 ফিট মাটির নিচে দিয়ে এটাকে পরীক্ষা করার জন্য ব্রাস্ট করলেন, এখানে একটা ভূমিকম্প হবে, কম্পন হবে।
একটা পারমাণবিক বোমা যখন ফাটে তিনভাবে, সর্বপ্রথম তিনভাবে চেন রিয়াকশন, এটার তেজস্ক্রিয়তা কিভাবে হয়। সর্বপ্রথম এটা পরেই একটা ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের সাথে সাথে 30-40 কিলোমিটারের ভিতরে যা আছে সব পইরা মাটির সাথে শুয়ে যায়। তারপরে যেই তেজস্ক্রিয়তাটা, রিয়াকশনটা, এইটা হলো তারপরে শুরু হয় আগুন। আগুনটা পরে তারও আগে বাতাস 1600 কিলোমিটার বেগে একটি বাতাস হয়। ভূমিকম্পের মাধ্যমে যেগুলো বাকি ছিল ওইগুলো পড়ে যায় বাতাসটায়। তারপরে যদি না পড়ে, তারপরে শুরু হয় আগুন, যা আছে শুয়ে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তারপরে শুরু হয় কালো মেঘ। এত তেজস্ক্রিয়তা এটার। এবার চিন্তা করেন 16 কিলোমিটার নিচ থেকে যে ভূমিকম্পটা শুরু হয়, ওই ভূমিকম্পটায় 1950 সালে আসামে ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পের ফলে বহু মানুষ মারা গিয়েছে। বাংলাদেশের যে ব্রহ্মপুত্র নদ, ওইটা সংকীর্ণ হয়ে চেপে গিয়েছে। মানে এই ভূমিকম্প এমন একটা জিনিস, এত কঠিন একটা জিনিস। এক সময় একটি সমুদ্র, একটি সাগর, এটা সমতল ভূমি হয়ে যায়। তার মানে হচ্ছে সমুদ্র নিচ থেকে একটু মাটির অংশ উপরে উঠে যায়, আবার কোনো সময় একটি সমতল ভূমি বা পাহাড় ধসে নিচে চলে যায়। ওই পাহাড় এলাকা সমুদ্র হয়ে যায়, সমুদ্র এলাকা পাহাড় বা সমতল ভূমি হয়ে যায় ওই ভূমিকম্পের কারণে। আর সেটার কারণ হচ্ছে সমুদ্রের এই ভূমির প্রত্যেকটি নিচে একটি প্লেট আছে, টেকটনিক প্লেটের সংঘর্ষ হয়। ভারতীয় প্লেটটা ইউরেশিয়া মহাদেশের যেই চীনের লাদাখ সীমান্তে এসে ধাক্কা খেয়েছে। ওই ধাক্কার কারণে এই যে হিমালয় পর্বতমালা, এই পাহাড়ের ভাঁজগুলো হয়েছে। মানে এই ভারতটা, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, যে ভারতটা, ভারত ভূখণ্ডটা, এটা ছিল আফ্রিকা আর অস্ট্রেলিয়া, দুই মহাদেশের মাঝখানে, দুই মহাদেশের মাঝখানে ছিল। আজ থেকে প্রায় কয়েক কোটি বছর আগে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে অস্ট্রেলিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ ভাগ হয়ে গেলে সেখান থেকে ভারত ভূখণ্ডটা 3 কোটি বছর ঘুরতে ঘুরতে এসে ইউরেশিয়ার, মানে বর্তমান চীনের লাদাখ সীমান্তে এসে ধাক্কা খায়। আর ওই ধাক্কা হিমালয় পর্বতমালা তৈরি হয়, ভাঁজ হয়, পাহাড়ের ভাঁজ হয়ে গিয়েছে। এই যে প্লেটের সাথে ধাক্কা খেয়েছে, আজও ভারতের যেই প্লেট, আমাদের যে প্লেটটা, এটা এখনো ধাক্কা একটু একটু খায়। বছরে একটু একটু 2-1 সেন্টিমিটার করে হিমালয় পর্বতমালা বাড়তেই থাকে। আর এই ভূমিকম্প আর এই কম্পনের ফসল হলো এই হিমালয় পর্বতমালা এবং হিন্দুকুশ পর্বতমালা। বলছিলাম এই ভূমিকম্পে একটি সমতল ভূমি কি হয়ে যায়, সমুদ্র হয়ে যায় ফেটে, আবার একটি সমুদ্র চিপে যায়, অথবা পাহাড়ের ভাঁজ পড়ে নিচ থেকে একটি ভূমি উঠে যায়, ওটা পাহাড় অথবা সমতল ভূমি হয়ে যায়। পদ্মা নদী পার হচ্ছিলাম এই রাজবাড়ি দিয়ে, সেখানে দেখলাম সমুদ্রের মধ্যে চর পড়তেছে পদ্মা নদীর ভিতরে। কেন? সেখানে ওই যে কোনো কারণে হোক, আল্লাহর হুকুমে সেখানে ভূমি বাড়তেছে। সুবহানাল্লাহ। তাই বলছি, এই কিয়ামত হচ্ছে এমন একটা কঠিন বিষয়। এই কিয়ামত হলো এই যে কেঁপে ওঠা, ইন্না জালজালাতা সাআতে শাইউন আযীম, এটা হচ্ছে এমন এক কম্পন, ভূমিকম্প, কেঁপে ওঠা, যা বিরাট কঠিন, যার সাথে তুলনা দেওয়ার মতো কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, সূরা হজের 1 নম্বর আয়াতে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহকে ভয় করতে বলছে। এই ভূমিকম্প, এই মহান বিপর্যয়টা কেন আসে? শুধু সবচেয়ে বড় কারণ হলো মানুষ আল্লাহর হুকুম অমান্য করা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এগুলো বেশি করা, আর আল্লাহ যেগুলো আদেশ করেছেন এগুলো না করা। মানে আল্লাহ আদেশ করেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, দিলা, কুলুক, পাক, পবিত্রতা, এগুলো।
আপনি এগুলো করছেন না, আর আল্লাহ নিষেধ করেছেন যত অন্যায় কাজ এগুলো বেশি বেশি করছেন। এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহর হুকুম যখন আমাদের মধ্য থেকে কমে যাবে, নামাজ রোজা যখন সমাজ থেকে কমে যাবে, তখন এই ভূমিকম্প, আর এই ভূমিকম্প কখন হয়? বুখারী শরীফের হাদিস, এই ভূমিকম্প হয় এমন সময় দৌড় দেওয়ার সময়ও নাই, ঘুমে ঘুমে, বেশিরভাগ ফজরোক্ত। আমার এই সময়ে আমি কতবার দেখেছি ফজরের নামাজ পড়তেছি অথবা ঘুমে আছি, শেষ রাত্রে ভূমিকম্প হয়। কথা হইল বাবা, দৌড় দিয়া যাইবা কই, পলানের সুযোগ নাই। গত বছর খানেক আগে বা ১৩ বছর আগে তুরস্কের কুর্দিস্তান অঞ্চলে ভূমিকম্প হয়েছে এই শেষ রাত্রে। কেন হয়েছে? দৌড় দিয়া পালানোর সময় যাতে না পায়। এটা আল্লাহর আযাব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কোরআনে বলেছেন, জলে স্থলে যত বিপর্যয়, যত ফাসাদ, যত সমস্যা, যত ভূমিকম্প, যত ক্ষতি এগুলো আসে, সবগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুই হাতের কামাই। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছেন, যত বালা মুসিবত এই পৃথিবীতে আসে এগুলো হলো সব তোমাদের দুই হাতের কামাই। দুই হাতে যা কামাই করছি তাই, দুই হাতে যা কামাই করছি তা পাইছি। সব আকাশে ঝুলন্ত অবস্থা আছে, আমরা যেটা কামাই করব, রহমত ঝুলন্ত, গজব ঝুলন্ত, যেটা কামাই করব সেটাই আসবে, যেটা কামাই করব সেটাই আসবে। যাই হোক, আমরা দীর্ঘদিন যাবৎ এই সময় দিয়ে এই কিয়ামত সম্পর্কে জানার চেষ্টা